দিশা না পেয়ে মমতা ব্যানার্জিকে কুৎসিত ভাষায় একটা মহিলা মুখ্যমন্ত্রী তার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে সেই কালচারটা পর্যন্ত এঁকে নেই। শুভেন্দু অধিকারী যত দিন যাচ্ছে তত আরও দূরে সরে যাচ্ছে। মুখ্যমন্ত্রী হওয়া তো দূরের কথা, আগামী দিনে পাগলা গারদে ভরার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। যেভাবে দেখা যাচ্ছে যে একের পর এক কটাক্ষ বলতে আপনার যেমন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ঠিক ইলেকশনের আগে 500 থেকে 1000 টাকা মহিলারা ভিক্ষা নিচ্ছে। আমরা যদি 2026-এ ক্ষমতায় আসি আমরা 3000 টাকা করে দেবো। একটা জিনিস হচ্ছে ওদের ভয়টাই হচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে লক্ষ্মী ভাণ্ডার এ তো আন্তর্জাতিক সমর্থন করেছে, আন্তর্জাতিকভাবে তাকে সমর্থন করেছে সবাই। তা এইটা যে সমস্ত মানুষের কাছে মমতা ব্যানার্জি পৌঁছে গেছে এটা ওরা উপলব্ধি করতে পেরেছে। আজকে ওরা যখন যে কথাই বলে না কেন ভোটের আগে সব মিথ্যে কথা বলে। আজকে শুভেন্দু অধিকারী যাকে বাবা বলে, নিজের বাবা ছেড়ে যাকে বাবা বলে, সে বাবাও 15 লক্ষ টাকা করে প্রতিটা অ্যাকাউন্টে গরিব মানুষদের দেওয়ার কথা ছিল। সে চুপলায় পরবর্তীকালে বললো এটা চুপলা হয়। তো ওদের তো অহরহ মিথ্যা কথা বলছে। আর বিজেপি শাসিত কোনো রাজ্যে মমতা ব্যানার্জি যেভাবে সমস্ত প্রকল্পগুলো তুলে দিচ্ছে, বিজেপি শাসিত কোনো রাজ্যকে আপনারা দেখতে পাবেন না। মানুষ বোকা নয়। মমতা ব্যানার্জিকে দুহাত ধরে যে আশীর্বাদ করে, মামাটি মানুষকে যে আশীর্বাদ করে, গরিব মানুষের পাশে আছে বলেই তো এই সরকার আজকে সবাই সমর্থন করছে। আচ্ছা, হিন্দু হিন্দু ভাই ভাই নিয়ে যে সাম্প্রদায়িকতার বিজেপি রাজনীতি করছে বলে মনে করছে সকলেই, হাবড়া জেলায় কতটা এফেক্ট করতে পারে ভোটের সময় 2026-কে লক্ষ্য করে? না দেখুন, এফেক্ট পড়েনি এই কথাটা আমরা বলবো না। 2019 সাল লোকসভা ইলেকশন, 2000 আমাদের 24-এর যে লোকসভা ইলেকশন সেক্ষেত্রে পড়েছে বলেই আজকে একটা বড় ব্যবধানে আমরা হেরেছি আমরা হাবড়াতে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই যে বিভাজনটা আমাদের কালচার বিরোধী, আমাদের বাংলার যে কালচার, এই কালচার কিন্তু এটা যায় না। আজ উত্তরপ্রদেশ বা হিন্দিপুলায় আপনি যাবেন, সেখানে হিন্দু মুসলমান তো আছেই, হিন্দুদের মধ্যেও বিভেদ রয়েছে। ব্রাহ্মণদের সঙ্গে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের মধ্যে একটা বিভাজন তৈরি করেছে বিজেপির। জীবনের প্রথম শুরুটাই হচ্ছে বিভাজনের মধ্য দিয়ে এখানে করেছে। এটা তো আশ্চর্যের কিছু নয়। কিন্তু দুঃখের বিষয় এই বিভাজনটাকে কাজে লাগিয়ে হিন্দুত্ব ভোটটা যারা নিচ্ছে, সাম্প্রদায়িক ভোটটা নিচ্ছে, কিন্তু এদেরই আবার ক্ষতি করার চেষ্টা করছে এই বিজেপি। আর কয়েকটা দিন হাতে গোনা মাত্র, এর মধ্যে 21শে জুলাই শহীদ দিবস। তৃণমূল কংগ্রেসের জন্য একটা আবেগের দিন, কি বলবেন এই দিনের জন্য? না, আমরা দেখুন 1993 সালে আমরাই এই পার্টি অফিসের থেকে অন্তত পক্ষে 200 ছেলে মেয়ে আমরা এখান থেকে গেছিলাম। সেখানে আমার সম্বন্ধে সবাই জানতো, মাথায় তুলে লেগেছে। তা আমাদের ওই দিনটা আমাদের কাছে সম্পূর্ণ আবেগ। আমরা ওই দিনটার জন্য সারা বছর তাকিয়ে থাকি কবে আমরা সেখানে যাব। সেখানে ওইখানে মমতা ব্যানার্জির ডাকে 21শে জুলাইয়ের জন্য এখানে আমাদের সর্বস্তরের কর্মী বা সাধারণ মানুষও আমাদের সঙ্গে সামিল হয়। আমাদের কিছুদিন আগে আমাদের এখানে জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে আমাদের এখানে জেলার মিটিংটা হয়েছে আমাদের কলকাতায়। সেখানেও আমাদের পুঙ্খানুপুঙ্খ কীভাবে আমাদের কর্মীরা যাবে, কীভাবে কতজন করে যেতে হবে, কীভাবে প্রচার করতে হবে, সেটা আমাদের পরিষ্কার বলে দিয়েছে। এবং আমরা প্রত্যেক বছরই একই ধরনের পরামর্শ পাই এবং আমরা একই ধরনের লোকজন নিয়ে আমরা দেখা যাচ্ছে যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যেখানে পাখির চোখ করে ভোট করা হবে বলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে দলকে সংযত হয়ে কথা বলছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে দলের ঊর্ধ্বে চলে গিয়ে তারা করছে। তাহলে কি মনে হচ্ছে বিরোধীদের হাতে তারা বল তুলে দিচ্ছে বলে মনে করছেন? না, বিষয়টা হচ্ছে যে দেখুন, দলের সিস্টেমটা মানা প্রথম দরকার সমস্ত কর্মীকে। আমাদের প্রত্যেকটা যারা দল করি, দলের গাইডলাইনের বাইরে আমাদের কারোরই যাওয়া উচিত না। একটা দল যখন বৃহৎ দল, এখানে অনেক সমস্যা থাকতেই পারে, হতে পারে, কিন্তু সেটা আমাদের দলীয় ফোরামের মধ্যেই মেটানোই সবচেয়ে ভালো কাজ। এবং ভালো কর্মীদের তখনই হবে যখনই সে শৃঙ্খলা প্রয়োগ হবে। আদি নব্য বলে একটা দ্বন্দ্ব হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে যে যারা অন্য দল থেকে এ দলে আসছে, তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, অনেকে তাদের মেনে নিতে পারছে না।
না, বিষয়টা একটা দেখুন, মেনে নেওয়া না নেওয়া না, নতুন কর্মী না আসলে এই দল থাকবে না। কারণ নিয়োগ বা নতুন রক্ত যদি না প্রবেশ করে তাহলে ভালো শরীর যেমন ভালো থাকবে না, তেমনি নতুন নতুন কর্মী চাই, দক্ষ কর্মী চাই, কিন্তু দেখতে হবে সেই কর্মীটা দল করতে এসছে নাকি নিজের ধান্দার জন্য এসছে। এই জায়গাটা আমাদের প্রথম দেখতে হবে। যদি ধান্দা করার জন্য আসে তাকে সাইড করে দিতে হবে, তার মানে তাকে দূরে দলের থেকে বহিষ্কার না, সাইড করে দিতে হবে। যে প্রকৃত দল করতে আসবে তাকে অবশ্যই তাকে জায়গা করে দিতে হবে। 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রীকে কি উপহার তুলে দেবেন আপনাদের ওয়ার্ড থেকে? না, আমাদের ওয়ার্ড না, সমস্ত হাবড়ার থেকেই অনেক ভালো রেজাল্ট হবে। কারণ এই রেজাল্টটা আমরা এখন আশাবাদী। আজকে দেখুন যে বাংলাদেশি ভোটারদের আজকে বেনাগরিক করবার জন্য বিজেপি চেষ্টা চালাচ্ছে। গত পরশুদিনও আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন যে একটা খুব মারাত্মক একটা ফতোয়া জারি করেছে যে 2003 সালের পরে যারা ভোটে নাম উঠেছে তাদের প্রত্যেককে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। এটা মারাত্মক একটা ফতোয়া। এইটা আমাদের সমস্ত বাংলাদেশি লোককে সাংঘাতিকভাবে এটা প্রতীক হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ব্যস্ততার মধ্যেও দীঘাতে কিন্তু তার স্টেটমেন্টটা দিয়েছে। আমরা সর্বোচ্চভাবে এই বাংলাদেশি ভোটারদের পাশে আছি। একদম দলের মমতা ব্যানার্জির থেকে শুরু করে নিচু পর্যন্ত আমরা সবাই আছি। কারণ তাদের ব্যথায় আমরা ব্যথিত। কারণ একটা পরিবার এখানে দীর্ঘদিন ধরে রয়েছে, তার সন্তানরা স্কুল কলেজে পড়ে, আজকে নাগরিকত্বের কথাটা বলেছে যে ভোটে যখন নাম ওঠে যখন প্রথম, তখন কেন নাগরিকত্ব দেখে ভোটটা তৈরি করেনি? এবং তাদের ভোটেই তো আজকে তারা এমএলএ এমপি আমরা কাউন্সিলর সবাই হয়েছে। তাহলে কি আমরা কি সব অবৈধ? আগে এই জায়গাটায় কোশ্চেনটা আসবে। আচ্ছা, 21 জুলাইয়ে কিছু চমক থাকবে, কি দিল্লি জয়েন করতে পারবেন? জয়েন আমাদের এখানে সবসময় করবে। আমাদের এখানে আইএসএফরা যেমন ছিল, তারা আমাদের এখন তৃণমূলের সঙ্গে অনেকটাই মিশে গেছে এবং আমাদের অনেক বিজেপি কর্মী এখন দলে দলে আমাদের সঙ্গে যোগ দেবে। এবং তৃণমূল বা বিজেপি কর্মীরা, কারণ বিজেপিদের কর্মী যারা আছে বাংলাদেশি, তাদের কিন্তু আমাদের তৃণমূল ছাড়া অন্যত্র যাওয়ার কোনো জায়গা নেই। কারণ জানে যে তৃণমূলই পারে একমাত্র লড়াই করতে, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারে যে এই বাংলাদেশি লোকদের বাঁচাতে, এছাড়া কিন্তু বাঁচাবার কোনো লোক নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছে আপনার ওয়ার্ডে সবাই পেয়েছেন? সবাই পেয়েছে। আমাদের এইখানে নয়, সমস্ত জায়গায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো করেছে, এই প্রকল্পটা তো সর্বসাধারণের জন্য এবং এখানে দুয়ারের সরকারের মাধ্যমে এগুলো করা হয়েছে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডের থেকে আমাদের টিম করে আমরা বসি, প্রত্যেকটা মানুষকে যাতে ফর্ম ফিল আপ করে তাদের এই প্রকল্পগুলো সুযোগ পায় সেটা দেখি। এবং সারা বছরই কিছু কিছু মানুষ হয়তো অনেক ক্ষেত্রে কাগজের ত্রুটির কারণে হয়তো ভাতা পায় না, সেগুলোকে কীভাবে ত্রুটিমুক্ত করা যায় আমরা পৌরসভায় নিয়ে গিয়ে নিয়মিতভাবে তাদেরকে আমরা হেল্প করি এবং টাকা দিই। আচ্ছা, সর্বশেষ একটা প্রশ্ন আপনাকে করছি। 21শে জুলাই আপনার কত লোক এবারে কি রেকর্ড? গত বছর যা হয়েছে তার থেকেও ছাপিয়ে যাবে। আমরা প্রত্যেক বছরই রেকর্ড মানি, কারণ আমাদের মধ্যে অফুরন্ত আমাদের এখানে একটা চাহিদা। 21শে জুলাই দুপুরে আমাদের বিরাট সেন্টিমেন্ট। দেখুন, আমার ওয়ার্ডে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ আছে, পদ্মাপল্লী, বদ্ধহারিয়া। ঘটনা হচ্ছে যে এই মতুয়াদের এই যে আমাদের যে নাগরিকত্ব দেবে বলে, যে দীর্ঘদিন ধরে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেবে বলে এরা নাচাচ্ছে, এটা একদম মিথ্যে কথা। সংবিধান দেখুন, আজকে সংবিধান তৈরি হয়ে যাওয়ার পরে যে রুল তৈরি হয়, তার রুলের বাইরে তো কেউ নয়। আজকে সিএ এর মাধ্যমে আমরা দেখলাম যে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের থেকে সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দু, খ্রিস্টান, পার্সি, বুদ্ধিস্ট, শিখ, যারা সংখ্যালঘু, যারা নির্যাতিত হয়ে ভারতবর্ষে আসবে, 5 বছর যদি এখানে থাকে তারপরে সিএ ফর্ম ফিল আপ করতে পারে। নির্যাতিত হয়ে আসছে, এই প্রমাণটা কয়জনের কাছে আছে? দ্বিতীয়ত, আমি যে বিদেশি হিসাবে বাংলাদেশের কথা যদি বলি, আজকে যদি বলি যে আমি বাংলাদেশি হিসাবে নিজেকে যখন প্রমাণ করে দেব সিএতে, কালকে যে আমার ডিটেনশন ক্যাম্পে নেবে না, এই দায়িত্বটা কে নেবে? আজকে যদি এটা সঠিকই হতো, 24 সালে আজকে এইটা সিএটা আজকে আমাদের সংসদে পাস হলো,
আজকে আপনি আমারে বলুন যে কটা বিজেপির লিডার বা কটা বিজেপির কর্মী আজকে সিএ ফর্ম ফিল আপ করেছে। আজকে সাধারণ মানুষকে শুধুমাত্র বোকা বানায় এবং এইখান থেকে আমাদের বের করতেই হবে, কারণ এইখান থেকে যদি আমরা না বের করি তাদের প্রচুর ক্ষতি হয়ে যাবে। এনআরসি চালু চালু হয়ে গেছে অলরেডি, এরপরে এনপিআর হবে, সাংঘাতিক হবে আরো ঘটনা। আপনাদের দেশের কাছে আমার একটা অনুরোধ, আরো বেশিভাবে সচেতন করুন এবং এই যে বিভিন্ন দেশের থেকে বাঙালি খেদাও অভিযান, বিশেষ করে আমাদের যে বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে যে প্রতিনিয়ত যে বাঙালিদের ধরে ধরে বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে ধরে ধরে পাঠাচ্ছে, এগুলো আপনারা একটু ফলো আপ করুন, মানুষকে মধ্যে করুন। আমাদের বাংলার মধ্যেও কিন্তু আমরা অনেক বেশি কালচার অন্যান্য স্টেটের থেকে, আমাদের মধ্যে প্রচুর গুণ রয়েছে, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, কিন্তু আমাদের আজকে এরা দেশের নাগরিক হিসাবে মনে করে না যে আমরা দেশের নাগরিক বাঙালিদের। এগুলোকে একটুখানি ফলো আপ করুন। দীর্ঘদিনের কর্মী এবং কর্মীর থেকে আজ এই রাজনৈতিক জায়গায় আসা, সফরটা কেমন ছিল? দেখুন, সফল বলতে গেলে আপনি যদি বলেন কর্মীর থেকে একটা রাজনৈতিক জায়গায় আসা, আমি কিন্তু সেটা মনে করি না। আমি বিগত দিনেও কর্মী ছিলাম, এখনো কর্মী আছি। দলের স্বার্থে যদি কখনো নেতা হতে হয়, কেউ যদি আমায় ভাবে, কর্মীদের বিষয়। আমি কিন্তু নেতা নই। আমি মমতা ব্যানার্জির আদর্শের নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির আদর্শের নেতৃত্বে আমরা আমাদের আঞ্চলিক যে দল আছে এবং কংগ্রেসের নেতৃত্বে আমরা আছি, আমরা সকলে কর্মী, এক্সেপ্ট মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুজন হচ্ছে আমাদের নেতা এবং নেত্রী, আর আমরা যারা আছি না সকলে কর্মী। এই কাউন্সিলর বলো, সেও কর্মী। আমার এটাই ব্যক্তিগত মনে হয়। যদি তাই হয়ে থাকে তাহলে দল ভেঙে যারা আসছে 2026কে লক্ষ্য করে, তারা এসে দলে নতুন পদ পাচ্ছে বা বিগত দিন থেকে তারা নতুন পদ পাচ্ছে, হয়তো তারা কিছু করেনি দলের জন্য। আর যারা অরিজিনালি কর্মী, যারা দলে রয়েছে প্রথম দিন থেকে, তারা কিছু পাচ্ছে না। তাই এই হতাশাটা কর্মীদের মধ্যে কতটা বাঞ্ছনীয়? না 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 না, আপনি কি, আপনার সঙ্গে আমি সহমত নই। এই যারা পুরনো কর্মী কিছু পাচ্ছে না, যারা সত্যিকারের দলটা করে, তারা চাওয়া পাওয়ার জন্য দল করে না দিদি। আপনি এই জায়গাটা একটু আমার সঙ্গে দ্বিমত পোষণ করতেই হবে। আর যারা আসছে, হয় আদর্শ মেনে আসছে, এক শ্রেণীর লোক, তারা ভালো, মমতা ব্যানার্জি উন্নয়নের সঙ্গী হতে এসছে। আরেকজন লোক যারা এসছে, তারা যদি কেউ নিজের আখের গোছানোর জন্য এসে থাকে, স্বতন্ত্র ব্যাপার। তাহলে সেইখান থেকে দলকে কিরকম ভাবে বিরত থাকা যায়? কি মনে করছেন? দলকে বিরত থাকতে হবে না, দলকে সচেতন থাকতে হবে। আমার দলের সপক্ষে কারা আছে, তাকে নিয়ে দল আগামী দিন আরো সুন্দরভাবে চলতে পারে, মানুষের সর্বাঙ্গীন উন্নতি করতে পারে, ওয়েস্ট বেঙ্গলের উন্নতি হবে, এটাই দলের লক্ষ্য হওয়া উচিত। আগামী আর হাতে কয়েকটা গোনা দিন, তার মধ্যে 21শে জুলাই তৃণমূল কর্মীদের কাছে আবেগের দিন। আপনার কাছে 21শে জুলাইটা কেমন দেখা ছিল প্রথম দেখা? দেখুন, 21শে জুলাই যদি বলেন, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা সারা বছর অপেক্ষায় থাকি এই দিন। এই দিনটা সত্যি আবেগের দিন, আবেগের দিন বলি এবং আমরা যাই হচ্ছি। তবে আনন্দের দিন কিন্তু আমরা বলতে পারবো না। যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে 13টা তরতাজা যুবক আজকে শহীদ হতে হয়েছে, সেই দিনটাকে আমরা শহীদ তর্পণ করতে দিই, আমরা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দিই। শুধু যে সেই দিন গণ্ডগোলে যারা শহীদ হয়েছে এমনটা নয়, কিন্তু এ বাদেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তখন সিপিএমের অত্যাচারে যারা শহীদ হয়েছিলেন, প্রত্যেকটা পরিবারকে আমরা কিন্তু সেই দিনকে ডেকে আনি, তাদেরকে মঞ্চে থাকি, তাদের আত্মার প্রতিও আমরা কিন্তু শ্রদ্ধা নিবেদন করি। সুতরাং 21শে জুলাই আমাদের কাছে স্বপ্নের দিন, শ্রদ্ধার দিন, দুঃখের দিন এবং সমবেত হওয়ার, নতুন ঐক্য মত হওয়ার বিশেষ দিন। ওই দিনের তুলনা অন্য দিনের সঙ্গে করে না। এবার 2025-এর 21শে জুলাই কি আশা করছেন? মমতা ব্যানার্জি দলের নেত্রী কি বার্তা দিতে চলেছেন, কি মনে করছেন? দেখেন, আমি মনে করা না করা কিছু আসে যায় না, দল কি ভাবছে সেটাই হচ্ছে বিষয়। আমাদের মমতা ব্যানার্জি সর্বোচ্চ নেত্রী আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, তিনি নিশ্চয়ই কিছু বার্তা দেবেন। সেই সঙ্গে আরেকটা নতুন সংযোজন, যেটা আমার মনে হয় আগামী 26 ইলেকশন আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল ইলেকশনের আগে একটা চমক কিন্তু থাকে। এবার আমাদের 21শে জুলাই কিন্তু নির্বাচনের আগে এটা শেষ হয়ে যাবে। সুতরাং একটা
একটা নতুন কিছু থাকবে বলে আমরা আশা করি, কিন্তু আমাদের প্রত্যেক কর্মীর কাছে এখনো কিন্তু অজানা সেই তথ্যটা কি। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি ওই দিন মঞ্চের থেকে অভিষেক ব্যানার্জি অথবা মমতা ব্যানার্জির মুক্তি। আপনার নাম আর ডেজিগনেশন? কমল দেবনাথ, আমরা পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট।